আজকে আমি বানিয়েছি এঁচোড়ের তরকারি, সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়েছি। কিভাবে আমি বানাচ্ছি সেটাই আমি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এঁচোড়টা কেটে দেখাচ্ছি। এই যে এঁচোড় আছে, এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নেব, বুলিয়ে তারপরে এঁচোড়টাকে কাটবো। প্রথমে বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে দু আধখানা করে নিচ্ছি, করে তারপরে কেটে দেখাচ্ছি ছোটো ছোটো টুকরো করে, তারপরে কাটবো। এঁচোড় কিছুটা কেটে নিয়েছি, আপনাদেরকেও কেটে দেখাচ্ছি একটুখানি কিভাবে কাটতে হয় এঁচোড়। বারবার করে কিন্তু হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আঠাটা হাতের মধ্যে একদমই লাগবে না। ছোট করে টুকরো করে নিচ্ছি, করে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে বুকানিটাকে কিন্তু বাদ দিয়ে দেবো, বুকানির সহিত কিন্তু কাটবো না। খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরোও আরও করতে পারেন, কিন্তু এর থেকে বড় টুকরো করলে কিন্তু এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগবে না। আমি একটুখানি এইভাবে করেছি, ভালো সম্পূর্ণ এঁচোড় কাটা হয়ে গেছে। কেটে এবারে জল দিয়ে ধুয়ে রেখে নিয়েছি। জলের মধ্যে একটুখানি আমি এটাকে সেদ্ধ করে নেব, যাতে 80% এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। টুকরো করে আলু কেটে নিয়েছি, একটু জলের মধ্যে হলুদ দিচ্ছি, তাহলে এঁচোড়টা কালো ভাবটা কেটে যাবে। এঁচোড় হলুদ দিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করলে কাঁচা কালো ভাবটা কেটে যাবে, সেই জন্য দিলাম। এঁচোড়টা একটু দেখে নিচ্ছি, আরেকটু সেদ্ধ হবে, তারপরে সেদ্ধ করে নিলাম। এই যে আরেকটুক্ষণ ধরে সেদ্ধ হয়ে গেছে, 80% এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। তারপরে বন্ধ করে দিলাম গ্যাসটা, করে জলটা বের করে নিলাম। সর্ষের তেলের তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভেজে নিয়ে তারপরে দেবো। ফোড়ন কিন্তু ভাজা না হলে পরে কাঁচা জিরের গন্ধ হয়ে যাবে, আবার বেশি যদি একটু পুড়ে যায় তাহলে পোড়া জিরের গন্ধ হবে, সেই জন্য বুঝেই ফোড়নটাকে ভাজতে হবে। আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু লাল করে ভেজে নেব, ভেজে তারপরে এঁচোড়টা এতে দিয়ে দিচ্ছি। এঁচোড় তো যেহেতু 80% সেদ্ধ করা আছে, আলুটাও ভেজে নিয়েছি, দুটোই প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, এই জন্য রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এঁচোড়ের সাথে আলুটা দিয়ে একটু ভেজে নিলাম। আমি হিংটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য হিংটা একটু মাঝখানে সরিয়ে হিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সবজিটাকে ভেজে নিচ্ছি। একটু নিরামিষ তরকারি, এঁচোড়ের তরকারিতে একটু হিং ফোড়ন দিলে ভালো লাগে খেতে। একটুখানি এইভাবে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মিশিয়ে নেবো এঁচোড়ের সাথে আলুর সাথে হিংটাকে। এরপরও একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে জিরের গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম, আর আদা বাটা দিলাম। ব্যাস এই মশলাই আমি দেবো, আর কোনো মশলা এতে আমি দেবো না। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে ভালো করে কষে যাবে কিছুক্ষণ ধরে। আর এতে আমি হাতে বেটে গরম মশলা দেব, এলাচ লবঙ্গ আর দারচিনিকে ভালো করে বেটে নেব, শিলে বেটে নিয়েছি, বেটে তার রেখে দিয়েছি ঢেকে। ওই মশলাটাই আমি দেবো। একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলাম। আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার ভিডিওটি পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যা ভিডিও আপলোড করব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করুন, কমেন্ট করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে ঘরোয়া রান্না সব কিছু রান্না দেখানো হয়, আমি দেখাই। নিত্য নতুন রান্না হয়ে গেছে প্রায়। এবারে আমি গরম মশলা যে বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটা আমি এতে দিয়ে দিলাম। গরম মশলা বেটে কিন্তু দিলে পরে খুবই ভালো হয়, কেনা গরম মশলায় অত সুন্দর গন্ধ হয় না। ঘি দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। আমি একদম গ্রেভি এতে রাখিনি, শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন।